ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا নবীজি ইরশাদ করেছেন জুমার দিন তোমরা অধিক পরিমাণে আমার প্রতি দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। নবীর মহব্বত দুরূদের মাধ্যমে হয়, রাস্তা চিল্লালে মহব্বত হয় না, চিল্লে আমি নবীর উম্মত উম্মত কিলো উম্মত দাবি করলেও উম্মত হয় না, কিছু কাজ আছে করতে হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে হায়াতুন নবী হিসেবে রওজায়ে পাকে জিন্দা উম্মতের দুরূদ শুনে দুরূদের জবাব দেন। সুবহানাল্লাহ। عند قبري سمعته من صلى عند قبري سمعته যারা আমার কবরের পাশে এসে আমার সালাম দেয়, আমি আমার উম্মতটা সালাম শুনি, উম্মতটাকে দেখি। সুবহানাল্লাহ। সেই নবীর ক্ষমতা আল্লাহ কত দিয়েছেন। আপনারা বড় বড় আল্লাহওয়ালা আলেম বুজুর্গ মুফতিদের মুখ থেকে শুনছেন, আমরা তো অত কিছু শুনতে পারতাম না। আমরা আসছি দোয়া নেওয়ার জন্য। সিলেট ওলি আল্লাহর বেলায়েতের দেশ, সিলেট শাহজালাল ইয়ামানির দেশ, 360 অলির বেলায়েতের দেশ। সারা বাংলাদেশে যত সুন্নত আছে অনেক আসতে আমার ঘোরার সুযোগ হয়েছে। আমি দেখলাম না বাংলাদেশের মতো এত রসুল প্রেমিক লোক আর কোথাও পাওয়া যায় না, এত দাড়িওয়ালা লোক কোথাও পাওয়া যায় না, এত টুপিওয়ালা লোক কোথাও নাই। মক্কা শরীফে উম্মুল কুরা মাদ্রাসা একজন মুহাদ্দিস ছিলেন, 33 বছর হাদিস পড়িয়েছেন, একটা বারের জন্য তিনি পৃষ্ঠা উল্টান নাই। শুধু ক্লাসে গিয়ে বাপ বলছেন, আজকে তোমাদের বাপটা কোনটা, বাপটা বলতেন আর ওখান থেকে পড়ানো শুরু করে দিতেন। উনি বাংলাদেশের লোক অথবা ছাত্র পাইলে উনি মায়া করতেন আর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। আমি একটু জিজ্ঞাসা করলাম, হুজুর বাংলাদেশের লোকেরা আপনাকে মহব্বত করেন, মায়া করেন, কারণটা কি? কারণ একটা, বাংলাদেশ মদিনা থেকে 6000 মাইল দূরে, আর ওই এলাকার উম্মতেরা নবী না দেখে নবীর শানে তাজিম করে সালাম পাঠায় মদিনায়। আমি আপনাদেরকে বলতেছিলাম আমি সালাম পাঠান, আমরা আমার সালামের জন্য রসুল কুণ্ঠিত নয়। পড়লে আমার নাম, না পড়লে আমার ক্ষতি। আমার মতো উট্টুপাট্টু মোল্লার দুরূদ শরীফের জন্য নবী আল্লাহ সৃষ্টি করেন নাই। 70,000 রাত্রে 70,000 দিনে জাদ্দিদু বিনাজালাল মালাইকা নাযিল করেন। 70,000 দিনে সারা দিন ধরে রাসূলুল্লাহর তাওয়াফ করে 70,000 নূরের ফেরেশতা।
নবীর সালাম দে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই 70,000 চলে যায় মাগরিবের আযানের পর পর, আবার নাযিল হয়ে যায়, 1 সেকেন্ড খালি নাই। এই 70,000 সারা রাত করবে, ওদের আযান দিয়ে চলে যাবে, আবার একদল আসবে। নবী যেদিন কবর মুবারকে ঢুকছেন ওই দিন থেকে অদ্যাবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত একদল, যে দল গিয়েছে এই দল আবার কিয়ামতের আগ পর্যন্ত সিরিয়াল নম্বর পাবে না। আল্লাহ কতগুলো ফেরেশতা বানিয়েছেন রাসূলের জন্য। সুবহানাল্লাহ। আমরা তো রাসূলকে বলি মরে গেছে, রাসূল পৌঁছে গেছে, রাসূলের কোনো ক্ষমতা নাই। নবী দেখে না, নবী কইতে পারে না, নবী শুনে না, নবী বুঝে না। এরাও নবী, এরাও মারা না। তবে এদের ভিতরে কিছু কিছু আছে মালাকানা। ইহুদি খ্রিস্টান বৌদ্ধর কাছে ঈমানটাকে বিক্রি করে দিয়েছে, ডাইরেক্ট মুসলমান হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি সবগুলো কামাদের গরুরে খাবার, 2 গরুর পেট ভরবে। এবারে কি মান্দা 1 নম্বরের মুসলমান। আর কবি নজরুলের সামান্যতম দাড়ি, একটা কথা কবি নজরুল রেখে গিয়েছেন, যা মৃত্যুতে মাপলে এক কথা, তামাম আলম এক পাশে দিলে কবি নজরুলের একটা কথার সমান হবে না। এটাও তো কবি, ওইটাও কবি, বেশ কম আছে, ঠিক না? বেশ কম আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার সাথে সাথে 2 চোখের মধ্যখানে, এটা আপনাদের কাছে নতুন মনে হবে, শুনছি কিনা জানি না, 2 ঠোঁটের মধ্যখানে একজন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বান্দা কখন দুরূদ পড়বে, সুবহানাল্লাহ, আর তোমার হাত মোবারকটা লম্বা করবা, 10 সেকেন্ডের ভিতরে রওজা পাকে জিরাফত করে আমার উম্মত, আমার বান্দার ছবি সহ রাসূলের সামনে পেশ করে দেবা। মুসার কথা বলে নাই, আইয়ুবের কথা বলে নাই, দাউদের কথা বলে নাই, মুসা কালিমুল্লাহ কথা বলে নাই, ঈসা রূহুল্লাহ কথা বলে নাই, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওনার শান আর মান গাইছেন আল্লাহ। এক পর্যায়ে গিয়ে আল্লাহ কয়, রাসূল আপনি মনে কষ্ট নিয়েন না, পৃথিবীর কেউ যদি আপনাকে রাসূল না কয়, আমি আল্লাহ বলবো রাসূল। আর পৃথিবীর ভিতরে কেউ যদি আমার আল্লাহ না কয়, শুধু আপনি আমাকে আল্লাহ বলেই চলবে। কি বন্ধুত্ব, কি বন্ধুত্ব! নবী জানে না, নবী বুঝে না। উম্মত আল্লাহুম্মা বলতে জিহ্বাটারে গোল করতে দেরি। দুরূদ যদি জিলাপির জন্য নয়, সিন্নির জন্য নয়, তাবারুকের জন্য নয়, মিলাদ হবে, দুরূদ হবে, সালাম হবে, তাজিম হবে রাসূলকে পাওয়ার জন্য। এই মন নিয়ে যখন আল্লাহুম্মা বলবে, জিহ্বা গোল করার আগে আল্লাহ কয় গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা এখনো বলে নাই, এরা যা করেছেন দুরূদ শরীফ পড়বে, আর আল্লাহ কয় বান্দা তোমার গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কেন মাফ করছে বুঝেননি? বুঝবেন না। মাফ করছে একটা খাতিরে, আল্লাহ কোনো নামাজ পড়ে না, আল্লাহ কোনো রোজাও রাখে না, আল্লাহ হজ করেন না, আল্লাহ যাকাত দেন না, ঠিক এবারই বলেন, আল্লাহ যাকাত দেন না, আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়েন না, সাদকা খায়রাত করেন না। কিন্তু আল্লাহর একটা আমল আছে, ইন্নাল্লাহ, আমি আল্লাহ নিজেই
ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ দুরূদ পড়ি এবং ফেরেশতারাও পড়ে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যদি আমার আমলটা করতে পারো, তখন তোমার দুরূদটা যখন আমার দরবারে আসবে, ফেরেশতারা বলবে আল্লাহ গুনাহ করেছে, গুনাহগার। এই গুনাহে কবিরা রয়েছে, সগীরা রয়েছে, গুনাহের ভিতরে বেশ কম আছে। এই আল্লাহ তো আমলটা কার? এই আমলটা আমার আমল। সুবহানাল্লাহ। গুনার দিকে চাইও না, আমার আমল হিসাবে কবুল করে নাও। দুরূদ দরকার আছে কি নেই? আছে। দরকার আছে কি নেই? আছে। মুহাব্বতে আল্লাহুম্মা وعلى آل سيدنا وشق له من اسمه ليذله فذو العرش محمود وهذا محمد পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ জগন্নাথপুর এর উদ্যোগে আয়োজিত আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সম্মেলন মাহফিল। আজকের মাহফিলের জনাব সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আব্দুল করিম ফারুকী সাহেব, জনাব হাজী মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব। আজকের প্রধান অতিথি, প্রধান মেহমান, যিনি পুলতুলিশ মদিনাওয়ালা বাগানের ফুলের একটি গোলাপ, যার সঙ্গে আমার অনেক প্রোগ্রাম হয়েছিল এবং আমাকে অনেক মায়া করতেন। হুজুর আমার বয়স অনেক, হুজুর আমাকে খুব মায়া করতেন। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া এতক্ষণ যদি আপনাদের সামনে আলোচনা করেছেন, জমিরুদ্দিন সাহেব কিবলা, আল্লামা আব্দুল নঈম মুনজির আলী সাহেব কিবলা, যিনি আমার আগে উঠে গেছেন, আল্লাহ তার হায়াতে বিজয় বরকত দান করুন, আমিন। জাহিরি বাতিল যত বিমার আল্লাহ শিফা করে বলুন, আমিন। আল্লাহ নবী প্রেমের কথাগুলো মানুষকে বুঝাই বুঝি বলার জন্য এডেমের ভিতর বরকত দান করে বলুন, আমিন। এরপরে আরো মাওলানা শহীদুল ইসলাম নিজামী সাহেব আছেন, হযরত মাওলানা নিজামুদ্দিন জালালী সাহেব আছেন। দ্বিতীয় দিনগুলো আপনি বললাম না, ভূমিকার শুরুতে আমি আপনাদেরকে অনেক কথা বলে ফেলেছি। এটা যেমন তোমার মাহফিল না, কোন এমপি মন্ত্রীর বোর্ডের মাহফিল না, কোন চেয়ারম্যান সাহেবের বোর্ডের মাহফিল না। এটা হলো নবী আর উম্মতের ভিতরে কি দরকার এটা বুঝাই দিয়া নবীর উম্মতটা নবীর মতে মত হবে, এটা হবে উম্মত। নবীর মতে মত সে হবে উম্মত, আল্লাহর মতে মত সে হবে বান্দা। মাহফিল কমিটি দুদিন বেশি মাহফিল আয়োজন করেছেন। মিলাদুন নবী, মিলাদুন নবী
তিরমিজি শরীফের 203 পৃষ্ঠার ভিতরে হাদিসটা আমরা তো পড়ছি কোন রকম আর কি জানি না, আছে একটা বাব অধ্যায় আছে, বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা তাফসীর পড়ছিলাম, তাফসীর আব্বাস, মদিনা শরীফ পড়ছি, 4500 পৃষ্ঠা, একটা দিকে পৃষ্ঠা, সমস্ত লেখাগুলো আমরা হাতের লেখা। ওই যুগের তাফসীর, জেল দেওয়ার পেজ কিছুই নাই, টানা লেখা, 4500 পৃষ্ঠা। এর ভিতরে 951 পৃষ্ঠা, এর ভিতরে 951টা পৃষ্ঠা আল্লাহ রাসূল যেদিন জমিনে তাশরীফ আনবেন এটার উপরে 139 পৃষ্ঠা আরেকটা অধ্যায়ন রাসূল জমিনে এসেছেন। এই অধ্যায়ন লিখছে। আমি দেখলাম যে এত বড় কিতাব পড়া সম্ভবপর নয়, বুঝিও আসবে না। উনি শেষ কথা কি লিখলেন, শেষ কথা লিখতে গিয়ে দেখলাম আব্দুল্লাহ লেখেন, আব্বাস ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি লেখেন মান বাকানি আনাকুমুল্লাহু হাত্তা জাল্লা জালালি ইযা নাফসাল কাসাম আল্লাহু রাব্বি ওয়া জানিহি ওয়া মালিহি রাব্বি। আল্লাহ জাতের কসম খেয়ে বললাম, আমার জীবনের জাতের কসম খেয়ে বললাম, আমি নয় তাম পৃথিবীর মানুষ লিখক যদি লেখা শুরু করে দেয়, কিয়ামত একটা হইয়া একটা আসবে, আরেকটা হইয়া আরেকটা আসবে, এভাবে কিয়ামত আসবে আর যাবে, আসবে আর যাবে, কোটি 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 বিলিয়ন বিলিয়ন কিয়ামত হয়ে যাবে। কিন্তু নবীজির মিম হরফটার 4 ভাগের 1 ভাগের অর্থ করার মতো শক্তি পৃথিবীর কারণে হয়। বিরুদ্ধ হয়ে না, জাস্ট টাইম নো কমপ্লিট। টাইম 12টা বাজবে, আমি ছেড়ে দেব। আমি তো সিলেট থেকে আসি না, সুদূর, আর রাস্তা তো মাশাআল্লাহ রাস্তায়। বাসা থেকে বেরোর সময় 1 কাপ দুধ একটা বড় খেয়ে বেরিয়েছি, এ পর্যন্ত আসি। আল্লাহ রাখছে। আপনাদেরকে জটিল কথা বলবো এখন। আমাদের ভিতরে খুব মনোযোগ, আমাদের ভিতরে কিছু লোক ঢুকছে, ইহুদি খ্রিস্টান নাসারা দালাল, এরা ঢুকছে, টাকা ভিতরে ভিতরে বিলীন করে আর মনোযোগ করে ভাত খাওয়াই করে, শোন মিলাদ কিয়ামত করা ঠিক না, অত নবী নবী করিস না, ইয়া রাসূলুল্লাহ বলা ঠিক না। রাসূল তো মদিনায় গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। এখান থেকে বললো শিরক। এটা যে কোনো মুফতি, একজন মুফতি আজমের ওয়াজ, উনি বলছেন বাংলাদেশ থেকে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। না মৌলভী সাহেব, আপনি কিতাব পড়েন নাই। ফতহুল কবির 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 20 আপনি পড়েন। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীর জিকির ইবাদত, নবীর স্মরণটা ইবাদত, ওলি আল্লাহদের কিয়ামত আলোচনা করা গুনাহের কাফারা। আবার কোন উনি লেঙ্গা উনি নয়, মহিলা দিয়ে পাও টবিয়া উনি নয়,
বাড়তি নিবে জিকির করা ওলি নয়। শরীয়ত আর তরিকত, হাকিকত, মারফত চারটার উপরে ঈমান রাখিয়া যে ব্যক্তি দুরূদ পড়তে পড়তে, সুন্নত পালন করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে, বাওয়াসি নফল করতে করতে এমন এক তকবায় পৌঁছিয়ে গিয়েছে, দুরূদ এত পড়া পড়ছে, মদিনা যাইতে যাইতে পাক্কিনি হাযা আরদি ইলা রাউদাতাশ শরীফাতা বাইনা ইন্নাল্লাযী তারাদ্দানা বাইনা উম্মতি, ওই উম্মত দুরূদ পড়াইতে 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 রাসূলুল্লাহ আর থাকতে পারছি না। আল্লাহকে বলছে, আল্লাহ বাংলার জমিনটাকে, উম্মতের ঘরটাকে মদিনা লাগাই দাও না, পর্দা সরাইয়া দাও, আমি হাতটা বুলাইয়া দিই। কি নবী পাইছি, নবীর ধরলে লাভ, শুলে লাভ। নবীর নামটা প্রথম শুনলেই দুরূদ শরীফ ওয়াজিব, মজমার ভিতরে বারবার পড়া মুস্তাহাব। আর পড়বেন না কেমন, যতবারই পড়বেন 10টা রহমত। স্বয়ং আল্লাহ কয় ইনডাইরেক্ট, ডাইরেক্ট আমি নিজেই আমার বান্দার উপর রহমত দিয়ে দিই। নবীকে মহব্বত করতে আল্লাহ নবীকে আসন দিবেন। আসন বুঝেন, চেয়ার, এটার নাম মাকামে মাহমুদ। শুধু মাকাম মাহমুদ আল্লাযী ওয়া'আদতা, এই 4টা হরফের তাফসীর যদি ধারাবাহিক করা যায় 6 মাস লাগবে। সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদ, কোরআনের ভিতরে মাকামে মাহমুদ। রাসূলুল্লাহ সিজদা করে কাঁদবেন, আল্লাহ রাসূল কাঁদবেন সিজদায় পড়ে, সব নবীরা নফসি নফসি করে চিৎকার মারবে। শুধু অনলি ওয়ান ম্যান সিজদার ভিতরে কাঁদবে, আমার নবী। সুবহানাল্লাহ। নবীর কান্নার জোরে হাল্লা গো ফেরেশতা, তাড়াতাড়ি করো, নামাও আমাকে। সুবহানাল্লাহ। বন্ধু, আর বেশি যদি কান্দে উন্নতি ঘটনা ঘটে যাবে। আল্লাহ নেমে আসে, আল্লাহ নামে আসে, আল্লাহ আসনে গ্রহণ করলেন। ইফতা রাসা, আপনি মাথা উঠান রাসূল। নবীজি মাথা তুললেন, গালের মুখে বায়ে বায়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব কান্দেন কেন? আল্লাহ আমার উম্মত, সুবহানাল্লাহ, আজকে আমার উম্মতের কি অবস্থা হবে? নামাজ সকলেই পড়ি, কেউ কেউ আছে টুপি ছাড়াও পড়ি, কেউ আছে প্যান্টে এমন ভাব ফড়ি সেজদা যায়, একদম টাকা রাস্তা দেখা যায়। আছে কি নাই? এটাও দাবি করে আমি জানি, মুয়াজ্জিনও জানে না। নবীকে উম্মত, আপনি কান্দেন কেন রাসূল? আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূল জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। সেই নবীরে এখন মরা শুনে দিতেছে, সেই নবীরে বলে মরে গেছে। যে নবী 63 বছর কাঁদছেন, এখনো রওজায় কাঁদেন, ইস্তিগফার করে। আল ইস্তিগফার উম্মতে আম্মা, সকল উম্মতে গুনাহ মাফ হইতেছে। সুবহানাল্লাহ। আদ-দুআউ লিহুলুলিল বারাকাতে, উম্মতের প্রত্যেকটা কাজে বরকতের জন্য মদিনার রওজা থেকে রাসূল দোয়া করতেছে। সুবহানাল্লাহ। খবর রাখলি মুসলমান, তুমি কোন নবীর উম্মত? যে নবীর ধরলে লাভ, ছুঁইলে লাভ। নবী আসার আগে যত কিতাব জমিনে আসছে, প্রত্যেকটা কিতাবের নবীর অঙ্গ প্রত্যঙ্গ,
নবুয়তের আলোচনা, চেহারার আলোচনা, চক্ষু মুবারকের আলোচনা, চুল মুবারকের আলোচনা, নবী হাঁটবেন কেমন করে, আসবেন কেমন করে, থাকবেন কেমন করে, কেমন করে রসুলের নকশা হবে, কেমন করে রসুল্লাহ জমিনে আসবেন, নার কাটা, মাথা মুন্ডানো, চোখে সুরমা দেওয়া। এখন মৌলবী কয় আমার মতো তুমি যে হইছো কতগুলো পাকানোরে আইছো, তোমার চোখে সুরমা তো দূর কথা, তোমার চোখে তো কুত্তার ভাগানো হয়ে যায়। লেখা ঠিক করে বলো, মানো আর না মানো তোমার ব্যাপার। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা ভিত্তিক নবীকে মানার মতো মানে, জানার মতো জানে, ধরার মতো ধরে, বুঝার মতো বুঝে, মহব্বত করার মতো করে। সেই নবী বলে উম্মত তুমি খালি নয়, তোমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আমাকে ডাক দেওয়া লাগবে না। তোমার পাতা লিখা পাতা যখন আজরাইলের কাছে পড়বে, সেই খবরটুকু আমি রওজায়ে পাক থেকে শুনবো। তখন আমি তোমাকে দিদার দেওয়ার জন্য জগন্নাথপুর চলে যাব। লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি, নবীর ধরলে লাভ না ক্ষতি। ওয়াজিবের আগে একটু ভূমিকা বলি, কষ্ট নিয়েন না। একটা বুড়ি, বয়স 70 কাছাকাছি, গাঠটি বেঞ্চের উঁচা, নবীজি মুখটা বিজয় করে হাঁটতেছে। মক্কা শরীফে এদিক সেদিক হাঁটতেছে, বুড়ি পাহাড়ের ভিতরে কাঁদতেছে। নবীজি কি বললেন, ইয়া উম্মি। রাসূল প্রত্যেকটা মেয়েদেরকে মা বলতেন, সুবহানাল্লাহ। প্রত্যেকটা নারীকে রাসূলুল্লাহ সালাম দিতেন, সুবহানাল্লাহ। কোন স্ত্রী আগে সালাম দিতে পারে নাই, নবীজি আগে সালাম দিয়েছেন। সেই নবী জিজ্ঞাসা, ইয়া উম্মি হাল তালা ইযা কান আতকি কি দা মারা, আপনি কান্দেন কেন, কি হয়েছে? তুমি কে? আমার পরিচয় পরে। আপনার কান্দেন দুঃখের কথাটা কোন, আমি শুনে রই। আমিও আপনার মতো একটা দুঃখী, আমার মা নাই, বাপ নাই, আমি এতিম, মা হারাইছি, বাপ হারাইছি। আপনার দুঃখটা কি? ও দুঃখ হলো, বাবা অমুক পাহাড়ের পিছনে একটা বাড়ি আছে, সে বাড়িতে একজন ইহুদি থাকে, সেই ইহুদির গম পিসায়, গমগুলোর পিসায় আটা বানাই না। আমি আটা বানাই, গম পিসাই কি বানাই? আটা বানাই। ওই ইহুদি দলিলে স্বাক্ষর করছি, যদি একদিন না যায় 40টা করে দৌড়া। এখন আমার 4 দিন ছিল আমার শরীরে জ্বর, 40 কত? 160টা দৌড়া আমার পিঠে মারবে বাবা, এই বয়ে কাঁদতেছে। দয়াল নবীজি বলেন, মা কেউ যদি তোমার দৌড়াগুলো তার পিঠে নিয়ে তোমার বাঁচিয়ে দিয়ে তুমি কেমন উপকার পাইবা? বুড়ি তুড়িয়া চোখ মুছিয়ে গো, তুমি কোন মাথা খারাপ? তুমি কি আরবের ছেলে না? আরবে এমন কোন লোক নাই অন্যের মাগুলা পেটে নিয়ে অন্যের বাঁচাবে, লোক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, মা আনা আযাকুম ফাআন্নাহা, সুবহানাল্লাহ, আমি আপনার এগুলা মাপ নিব। বুঝি তো গাছটি আমার মাথার উপরে দেন। নবীদের মাথা মুবারক উপরে গাছটি নিয়ে সেই ইহুদির পাহাড়ের সামনে গেলেন। ফাওকাল জাবাল
হক মানে উপরে, জাবাল মানে পাহাড়, বুড়িয়ে বল এইটার উপরে ইহুদির বল। নবীজি সেখানে গিয়ে ডাক দিলেন, ঘরে কেউ আছেন? ইহুদি বের হয়ে আসলো। ইহুদি বের হয়ে আসলো মানে ইহুদির চেহারাটা রাসূলুল্লাহ নূর মুজাসসামের চেহারা মুবারকটা দেখে ব্যাকুল হয়ে গেল। বলল, মান আনতা, আপনি কে? আমার পরিচয় পরে, আগে বলুন এই নামে আপনার কোন দাসী আছে? হ্যাঁ আছে। একদিন যদি টাকা করে কয় ব্যাগ? 40। উনি তো অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থা ক্ষমা করা যায় না? না, এটা আমার বিধি বিধানে লেখা। নবীজি বললেন, কেউ যদি ওই বুড়ির মারগুলো পিঠে নেয়, আপনি কি তাকে মাফ করবেন? যে হোক, এক বাচ্চাকে বুট খেয়ে না, তুমি যে বুট খেতেছ এটা তোমার জন্য পেটে অসুবিধা হবে। তুমি তো যুবক ছিল, তুমি তো কটকট করে চাবাইতেছ, আরো 3 দিন অসুবিধা হতেছে, ওরা বলা করতেছে বুট খাও, গিলে নাও, শব্দ করিও না। বললেন, তুমি কে? আমি কি করে? দৌড়ালো, দৌড়ালো। মিশকাত, আবু দাউদ, ইবনে মাজাহ, 3টা হাদিসে দলিল দিতেছি, এটা যাচাই করে নেবেন আছে কি না। থাকলে তো বলো, আমরা দোয়া করবেন, আর না থাকলে আমাকে বলবেন এটা নাই। উঠানো। আমি মাঝে পড়াই মানুষ ঠিক ক্লাস মতো বলতেছি, জামা উঠালেন রাসূলুল্লাহ, পিঠটা ফিরেই দিলেন। ইহুদি চিৎকার করে বলে, ইয়া ওয়ালাদ রাবাত্তা শাবাব, এ যুবক জামা নামাও, জামা নামাও। মা সাকাল কামিজ, তোমার কুর্তা নামাও। ও কেন? ও তুমি আগে বলো, তোমার পিঠ মুবারকের জামা যখন তুলছো, উখরুজু নূরুল্লাহ, তোমার পিঠ থেকে যে নূর দেখলাম, আল্লাহর জাতের কসম করে বললাম, এই নূর আমি পৃথিবীতে আর কারো পিঠে দেখলাম না। এই দলিলে রাসূলুল্লাহ নূরে মুজাসসাম, সুবহানাল্লাহ, নূর ওয়ালা নবী, সুবহানাল্লাহ, দেখনে ওয়ালা নবী, সুবহানাল্লাহ, বলনে ওয়ালা নবী, সুবহানাল্লাহ, শাফাআত করনে ওয়ালা নবী, সুবহানাল্লাহ, কাউসার পান করনে ওয়ালা নবী, আটখানা জান্নাতের মালিক নবী, যিনি আরশের আরশ, কাবার কাবা, যিনি কোরআনের কোরআন, তাকে ছিল না উম্মত। যদি মসজিদে বুড়োক্রম জিলাপি না আসে বা খুরমা না আসে, সিন্নি না আসে, গরিব মানুষ রিক্সা চালায়, ইমাম সাহেবের কাছে একটু মিলাদ ফুলিয়ে দিয়ে, ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছে, মুয়াজ্জিন সাহেব জুমাদ্দিন করেন, জুমা বাদ নামাজের পরে আপনারা বসবেন, মিনার শরীফ আছে, ফোলা বুড়া সকলে কোনা কোনা চেক করে, পোল্লা নিয়ে আসে, জিলাপি নিয়ে আসে। যদি পোল্লা থাকে, যত হাজার কাম থাকুক বইছে, দেখেন যে কোন কোনার ভিতরে নাই, তো মুয়াজ্জিন জিজ্ঞায় আমার পাওয়ার নেই, হয় গরিব মানুষ, তো আমরা বড়িয়া পাবো। আল্লাহ নবী নূর মুবারক দেখলেন, ইহুদি দৌড়ে ঘরে গেলেন, তওরাত উল্টালেন, সুবহানাল্লাহ, তওরাত উল্টে আসলে বললেন, আনতা মুহাম্মদ, সুবহানাল্লাহ, তোমার নাম কি মুহাম্মদ?
হুজুর মাথা নাড়িয়ে বললেন, না জি, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তুমি কি 3 দিন আগে মেরাজ করেছিল? সুবহানাল্লাহ। আপনি কেমনে জানেন? আমার 4500 বছর আগের কিতাব ওতে লেখা। আখিরি জামানার নবী সশরীরে মেরাজ করে এখন যা বলবেন তাই হবে। সুবহানাল্লাহ। নবী কিছু চাইছেন না? না, চাইছেন আসআলুকা উম্মতি হাদিস। ও সাহাবী, আল্লাহ বলছেন নবী কিছু চাইবেন, চান, এখনই দেব। আমি আমার হুসাইনের জন্য চাই নাই, আলীর জন্য, ফাতেমার জন্য চাই নাই, আয়েশার জন্য চাই নাই। আসআলুকা উম্মতি রাসাকাল আইনাল খাতাই। আমি আমার উম্মতের গুনাহ মাফ চেয়েছি। বলছে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দেওয়া হবে তো 70 দিলাম, সুবহানাল্লাহ, 70,000 উম্মতকে মাফ করলাম। সুবহানাল্লাহ। নবীজির মুখে হাসি নেই, রাসূলুল্লাহ হাসেন না। খের তো আল্লাহ আমি কেমনে হাসতাম? 70 ভুলতাম সাহাবী, সুবহানাল্লাহ। বাকি কেমন থেকে তো উম্মত খবর কি? আল্লাহ জান আর 70। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী চায় আল্লাহ দে, নবী চায় আল্লাহ দে। এটা দেওয়া আর লওয়া, দেওয়া আর লওয়া 700 বার। সুবহানাল্লাহ। আস্তে করুন সুবহানাল্লাহ। আরে ভাই চিল্লায় কও সুবহানাল্লাহ। নবী তোমার জন্য কাঁদছে, এখনো কাঁদবে, কিয়ামতে কাঁদবে। সুবহানাল্লাহ। সকলকে জায়গা জায়গা পৌঁছায় দেওয়ার পরে কিছু কিছু সময়ের মধ্যে আসআলুকা যালিকান নার ইয়া রাসূলুল্লাহ মান সাকারাতানি আইনুল্লাহ। ও আমাকে রাসূল কইছে, ওরে স্যার আমি জান্নাতে কেমন করে যাই? সুবহানাল্লাহ। ও যখন রাসূলের মানুষ, যে নবী উম্মতের জন্য কাঁদে, এখনো কাঁদবেন, কিয়ামতে কাঁদবেন, সিজদায় কাঁদবেন। তাই সে উম্মত, সে উম্মতটা কেমন হওয়া দরকার? সে উম্মতটা হওয়া দরকার দামি, ঠিক না? নবী যা বলেছেন তা মানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি বলেন, আমি তৌরাতে পেয়েছি আখিরি জামানার নবী যিনি হবেন তিনি মেরাজ করে আল্লাহ দিদার করে জমিনে আসার পরে 3 দিন পরে আরেকজন ইহুদি নারীর জন্য, আরেকজন ইহুদির কাছে সুপারিশ করার জন্য আসবে। সুবহানাল্লাহ। নবী আসার আগেই নবীর আলোচনা হয়েছে কিরা? এটার নাম মিলাদ, এটার নাম মৌলুদ, এটার নাম মৌলুদুন, মিলাদুন, মৌলুদিন, মৌলুদুহু, মৌলুদান, মৌলুদি, মৌলাদার নবাহা, মৌলাদার রিসাহা, মৌলাদার বিলাহা, মৌলাদার ইজাহা। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা মানে আপনি, রাসূলুল্লাহ আল্লাহ কো আপনি, ওয়া হিল্লুম বিহাদাল বালাদ। যখনই আপনি জমিনে তশরিফ নিয়ে কদমটা রাখছেন নবী, আমি বাক্কাকে বাক্কা রাখি নাই, আমি মক্কাকে বাক্কা রাখি নাই, পাহাড়কে পাহাড় রাখি নাই, জমিনকে জমিন রাখি নাই, জমজমকে জমজম রাখি নাই। আপনার কদমের চুয়ার বরকতে আমি আল্লাহ বাক্কাকে করেছি মক্কা আল মুকাররমা, মক্কা আল মুআজ্জামা। ওই মাটিতে যে থাকবে, ওই মাটিতে যে স্পষ্ট করবে আর গিলাফের দিকে যে চাইবে, ও নবী সেই জন্য আমাকে চাইলো, আপনাকে দেখলো। সে নবী দরকার আছে কি নাই? চিল্লা বলেন, চিল্লা বলেন, দরকার আছে কি নাই? এই নবীর দাম কি আমরা বলেছি না আল্লাহ? বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম
ওয়ালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। সুবহানাল্লাহ। আমার মিরাত মানি, সিরাত মানি। সিরাত মানি করণীয়, এটা মানতেই হবে। মিরাদুন নবীর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ নবী রহমত নিয়ে, আল্লাহ রাসূল নূর নিয়ে, আল্লাহ রাসূল বরকত নিয়ে, আল্লাহ রাসূল সেজদা অবস্থায় জমিনে এসে মাত্রই নাক আর কপালটা জমিনে লাগাইয়া উম্মত উম্মত বলে কাঁদছে। সুবহানাল্লাহ। এইটার নাম মিলাদুন নবী। সিরাতুন নবীর ভিতরে করণীয় বহুত কঠিন কাজ। হারামকে হারাম, হালালকে হারাম মানতে হবে। শুয়োরের গোশত খাওয়া মুসলমানের জন্য হারাম। বুঝছেন তো? কোরআন, এটা কোরআন বুঝে গেছে। বুঝে গেলেন আপনি কোরআনটা বুঝছেন। হুজুরে বুঝাইছে না আপনি পড়ি বুঝছেন। কোরআন ধরলে সওয়াব, চুমা খাইলে সওয়াব, চোখে লাগাইলে সওয়াব, মুখে লাগাইলে সওয়াব। যদি কাটতে উঠিয়া তাহাজ্জুদ করিয়া কোরআন শরীফ পড়তে পারেন নাই, জিলটা নামাইছেন, বুকের ভিতরে নিয়ে কর রব ইলাহি মালিক, আমি কোরআন পড়তে পারি না, তবে তোমার কোরআনটার মায়া করি। সুবহানাল্লাহ। কোরআনটাকে মায়া করি। আসুন রাসূলুল্লাহ হাদিস বলেন, আবু হুরায়রা রাওয়াত আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حب الذي تردد نزل القرآن والكتابة। আমার উপরে যে কিতাব নাযিল হয়েছে, কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি তাকে মায়া করে, মহব্বত করে, চুমা খায়া চোখে লাগায়, মুখে লাগায়, আর কান্দে, করতে পারে না, সে কান্দে, কান্না কান্না ভাব, কান্না কান্না অবস্থা, তখন সে মারা যাবে। ও সাহাবীরা সাক্ষী থাকো, আমার ওই উম্মতের কাফনের তলে প্রথম বন্ধু হয়ে ডুববে কোরআন। কি ডুববে? কোরআন যার সঙ্গে বন্ধু হয়ে কবর ডুববে, মন কিন্তু তো আইবনি, আইব। মন কিন্তু কি আইব, আই দোতা হইতো না। এখান থেকে ডাক্তার, এখানে ডাক্তার, এখানে ডাক্তার, কোরআন তখন বলে কে তুমি, কে তুমি, কে আমার কথা বলছে দিন তো লেস থাকবে না। তোমরা কারা? আমরা আসছি এই মাইমিতে তিনটি প্রশ্ন করার জন্য। প্রশ্নের জবাবটা কিতা কিতা কও, আমি দিয়ে দিই। রব কোরআনে, ইসলাম কোরআনে, নবী কোরআনে। তো কোরআন কয় তোমার প্রথম প্রশ্ন করবে রব, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আর নবী জিজ্ঞাসা, নবী রাহমাতুল লিল আলামিন, এটাও আয়াত। ইসলাম জিজ্ঞাসা, ইসলামটাও আয়াত। সুতরাং আমি কোরআন আমার বন্ধুর লোকে আসি, আমার বন্ধু যতদিন থাকবে আমি যতদিন থাকবো। ডোন্ট ডিস্টার্ব করতে, ইউ এন্ড আল্লাহ। সুবহানাল্লাহ। ডিস্টার্ব করিও না, চলে যাও। আল্লাহ শুনে কি শুনে না? শুনেন। ওই মিয়া দিন বল, শুনে কি শুনে না? আল্লাহ শুনে জবাব দেয়, এই ফেরেশতা যাও, যেখানে কোরআন, সে কোরআন লাগবে মুসলমান। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, 3 নম্বরে কিতাবের প্রতি ঈমান, এরপর রাসূল, সুবহানাল্লাহ, এরপরে আখিরাত, এরপর আপনি কখন মরবেন, কখন উঠবেন, এটার ওয়াদা করা। সবকিছু কোরআনে আছে কি নাই? আছে। সেই কোরআন
যারা ধরতে পারে, যারা ধরে রাখতে পারে, বন্ধু হিসাবে রাখতে পারে, কোরআন পড়তে পারে, কোরআন অনুপাতে আমল করতে পারে, নবীর তরিকায় চলতে পারে। নবী বলেন, উম্মত আমার, তোমার যখন তিনজনে নামাবে কবরের ভিতরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল দিয়া তোমার কবরে নামাবে। শুনো উম্মত আমার, আমার আখেরি জীবনের নবী আমি, আমার উম্মত আমার দেখবে না, মদিনা রওজা দেখবে না, আমার সাহাবী দেখবে না, তাবিঈ দেখবে না, তাবিঈ দেখবে না, মুতাকাদ্দিমিন দেখবে না, মুতাআখিরিন দেখবে না। শোনা আলেমদের মুখে শুনে জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে, আমি রাসূলকে জানার মতো জানে, চিনার মতো চিনে, বুঝার মতো বুঝে, ধরার মতো ধরেছে, আমল করার মতো করেছে। দাড়ি তার বড় বয়স হয়ে গেছে, এই জন্য রাখে নাই, আমার দাড়ি মনে করে দাড়ি রেখেছে, আমার টুপি মনে করে টুপি দিয়েছে, নখগুলা কেটেছে আমার তরিকায়, রোগগুলা কেটেছে আমার তরিকায়। উম্মতটা আমার বেশি মহব্বত করে, এই মহব্বত করা উম্মতটাকে যখন দুনিয়ার লোক, আপন লোক যখন মিল্লাতে রাসূল পেয়ে কবর রাখবে, তোমরা যদি জগন্নাথপুর নয়, আটলান্টি মহাসাগরের ওই পাশেও তোমাদের কবরটা হয়, তখন আমার হাতটা অত লম্বা হয়ে যাবে। ওই কবর ভিতরে, আমার ওই কবরটার ভিতরে আমি নবীর নূরের হাত ঢুকে যাবে। ওরা তোমাকে মাটিতে রাখতে দেবে, কিন্তু আমি রাসূল তোমাদেরকে আমার নূরের হাতে রাখবো। অসুবিধা আছে আপনাদের? আমি এখনো ওয়াজের ভূমিকা যাই নাই, অনুষঙ্গিক ঘুরাই আনতেছি ভিতরে, দেখি আপনারা কি পর্যন্ত পারেন। আমি কষ্ট করবো লাস্টে কি বুঝলেন। এখন একটা নষ্ট করে বসি। আজকে কি বার? জুমার গেছে না? না, এখনো হয় নাই, এখনো হয় নাই। 12:01 পরে শনিবার আরম্ভ হবে। বাংলাদেশের 3 মিনিট ডিস্টেন্সের ব্যাপার। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআহ 80 আমা মাররা, কেউ যদি শুক্রবার দিন 80 মর্তবা দুরূদ শরীফ আমি রাসূলের জন্য পড়ে, গুফরিত লাহু যুনুবুহু 80 আমা, তার 80 বছরের গুনাহ মাফ। এখানে প্রশ্ন একটা আসে, এই বাচ্চাটার বয়স হলো মাত্র 18 থেকে 20, 18 থেকে 20। এই বাচ্চা যদি আমার এই আমলটা 80 মর্তবা দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন 80 বছর গুনাহ মাফ। বাচ্চার বয়স তো মাত্র কি 20, এখন এর বাকি 60 কোন যোগ করবে? আল্লাহু আকবার। 3টে প্রশ্ন এখানে আছে, ধরুন ওয়াজ বুঝে নিবেন। এখন তো ওয়াজ নাই, এখন হলো আওয়াজ, এখন হলো গান, এখন হলো গজল। এই গজল বই আর বই এত দাম, এত সুন্দর সুন্দর পাগড়ি, এত সুন্দর পাউডার মাখে রুমিতে হিসাব ছাড়া, আর খানার লিস্ট আগে ফাটায়। কি কি খাইব? টিউবওয়েল পানি খাইতে না, মিনারেল ওয়াটার, ওগুলো দিয়ে আতর দই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3টা। প্রথম নম্বরে, তোমার 20 বছরের ভিতরে যদি কোনো গুনাহ হয়ে থাকে মাফ, বাকি 60 বছর তোমার জন্য জমা করে রাখলাম আমার বান্দার ভিতরে। ওই বান্দা নবীজি বলেন, আমি কিয়ামতের ময়দানে 3 জায়গায় জ্বলবো। এক জায়গায় জ্বলবো উম্মতের যেখানে নেকি আর বদি ওজন করতেছে, ওই দিকে আমি জ্বলবো।
আর জায়গায় দেখবো কোন উম্মতটা পানি পানি করে ফুটে গেছে, নিজ হাতে কাউসার পান করা। আরো জায়গায় দৌড় দিব কোথায়? ফুলসরাতের ভিতরে আমার উম্মত নিয়ে কোন ফুলসরাতে আটকেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওই বাচ্চাদের 22 বছরে 20 বছরে 80 মর্তবা পুরুষের পড়ি 80 বছরের গুনাহ মাফ পেয়েছে। আল্লাহ সে ভান্ডারটা রসুলকে দান করে। নবীজি দেখবেন উম্মত ফুলসরাতের পর পা পিছলে গেছে, ফুলসরাত ধরে লটকে রসুল কয় তুমি কে? হুজুর আমি আব্দুর রহমান ভাই জগন্নাথ। নবী তার ভান্ডার থেকে দুরূদ লইয়া পাঠাবেন। দা দুরূদ সল্লু ইলাইয়া সালাতান নূর, যা কি নূর হইয়া আমার উম্মতের জান্নাতে ঢুকাই দিয়া। নবীর দুরূদ নূর, নবীর দুরূদ নূর, নবীর পায়খানা মুবারক নূর, নবীর প্রস্রাব মুবারক নূর। দলিল কত নিবা? ক হাজার দলিল নিবা আছে। নবীজি রাস্তা দিয়ে একবার হাঁটি যেতেন, নবী 1 সপ্তাহ গ্রাম থাকতেন। আমরা হাঁটি গেলে গ্রাম থাকি, যত আমরা আতরে লাগাই দাম নাই, ঠিক না? একজন সাহাবের নাম আবু কুরসাফা। কি নাম? আবু কুরসাফা। 4 জন স্ত্রী। কয়জন? 1টা বিয়ে করছেন স্ত্রী। সব স্ত্রী চায় স্বামীটা আমার বেশি মায়া করবে। এটা মহিলাদের হিংসা, এটা গতানুগতিক হিংসা। আবু কুরসাফাকে পাওয়ার জন্য প্রত্যেকটা মহিলা গায়ের ভিতরে খুশবু, এই যে পারফিউম মারতেন, ইত্যাদি ইত্যাদি ঘাম লাগাতেন। কিন্তু আবু কুরসাফা যখনই দুখুল বুয়ুত, যখনই ঘরে যে ঢুকতেন, 4 জন মহিলার পারফিউম ঘ্রাণ বিলুপ্ত হয়ে যেত। হযরত আবু কুরসাফা শরীর মুবারক থেকে মিশকে আম্বর ঘ্রাণ বের হয়ে যায়। ছোট স্ত্রী বললে, স্বামী আমার একটা প্রশ্ন করবো, উত্তর দিবা কি? আজকে আমি এতটাই বছর তোমারে আমার করার জন্য চেষ্টা করলাম, এত গ্রাম লাগাইলাম, তুমি যখন ঢুকো ঘরের ভিতরে ঢুকো, আমাদের গ্রাম বিলুপ্ত হয়ে যায়, তোমার শরীর থেকে রাতটা বাইর হয়, তুমি কোন আতরটা মাখো? আমার কোন সবার 2 চোখের পানি ছাড়িয়া কান্দি বলে, স্ত্রী রে আমি কোন আতর ব্যবহার করি না, আমি কোন পারফিউম ব্যবহার করি না। আমি 9 বছর বয়সে আমার পিঠের উপরে বড় বড় 4টা ফোড়া বিছি উঠছে, হাড্ডি পর্যন্ত সিদ্ধ করে মগজ বের হওয়া শুরু হয়ে গেছে। আমার মা দুঃখিনী, ডাক্তার কবিরা সব ফেল। আমার মা দুধারে বাচ্চা, ডাক্তারের ডাক্তার, তার কাছে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না আপনার কাছে, মাত্র আমার একটাই আওলাদ। পিঠের ভিতরে আপনি দেখেন বড় বড় 4টা বিছি উঠছে। বহু ডাক্তার কবিরা দেখে নবী ভালো হয় না, ভালো হয় না। মনে বড় আরজু, আপনি তো রহমতুল লিল আলামিন, আপনি যদি দোয়া করে দেন সন্তানটা ভালো হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, এ আওলাদ, এ আবু কুরসাফা তোমার জামা উঠাও। জামাটা উঠালেন, নবীজি থুতু মুবারক, থুতু মুবারক, সেব মুবারক জিহ্বা থেকে নিয়ে 4টা গর্তের ভিতরে লাগাই দিতেন। স্টেজে আমি চা পান কিছু খাই না। 4 জায়গায় রাসূলুল্লাহ থুতু মুবারক লাগাই দিয়েছেন। হুজুর থুতু মুবারক লাগাই দিয়ে লেপছেন, চামড়া হয়ে গেছে। আবু কুরসাফা বলে, স্ত্রী নবী এখনো জমিনে আসে নাই,
নবী আমার ঘরে আসেন তাকাত কুল্লু দাব্বাতিন ফি কুরাইশিন قالت حملا برسول الله صلى الله عليه وسلم ورب الكعبة أمان الدنيا سراجا سبحان الله যেদিন মার ঘরে আসছে মা রাস্তা নিয়ে বাইর হলে গাছপালা ঝুঁকি ঝুঁকি সালাম করে মার ঘরে পানি নাই মক্কার জমিন থেকে একটু দূরে যে কুয়ার তলাদান হলো তলাদাই সাফা না নাই এখন ভর্তি করে ফেলছে সরকার ভেঙে ফেলছে ও বাবা ওমর জাবাল ওমর পাশেই ছিল এটা এখন বাঙ্গি সুরমা করে দিচ্ছেন ওখান থেকে পানি উঠাইতে হইতো 13 হাত রশি আর বালতি চামড়ার বালতি ওই জায়গায় ছিল এই 13 হাত রশি নিচের দিকে দিয়া পানি উঠে আনতে হতো মা আমেনা বলেন আব্দুল্লাহর সঙ্গে এক রাত্রি কাটাইলাম আব্দুল্লাহ সকালে বের হয়ে চলে গেল ঘরে দেখলাম পানি নাই আমার যে পানি মুসকে যে পানি থাকার কথা পানি নাই আমি জিজ্ঞাসা করলাম একজন মহিলাকে পানি পাওয়া যায় কই মহিলা আমাকে হাত দিয়ে বললো ওই দুই পাহাড়ের মধ্যখানে একটা কুয়া আছে সেই কুয়ার ভিতর থেকে পানি উঠে আনতে হবে মা আমি না বলেন আমি কেবল কুয়ার সামনে গেলাম কুয়ার সামনে গেলাম 33 ফিট নিচের পানি উখরুজুল মা উখরুজুল এত জোরে এই জুলজিবিহি জিলালাতাল বাইনাল ইত্তাল হাজিল আরদা জমিনটা চিৎকার মারে কুয়ার পানি কথা বলা শুরু করছে ও আমেনা আইলা কেন তুমি যদি বলতে আমরা তোমার ঘরে গিয়ে পানি দিয়ে আসতাম আমার এত সর্বনাশ আমি এত বড় কুতুব হলাম কখন থেকে তোমরা আমার পানি দিয়ে দিবা কি কারণে তোমার কারণ নয় তোমার ভিতরে দুলহানে বাদশাহ এসেছে যে নবীর মার করবে এখনো জমিনে আসেন নাই পানি উঠলে উড়ে যে নবীর বয়স মাত্র 8 বছর কত 8 বছর হাদিসার দ্বারা আসেন তোমার বুঝবেন আমি বলে দিচ্ছি 8 বছর বয়স আবু তালেবের সঙ্গে রাসূল গেলেন জুল জালাদ মূল দাদাস মূল দাওয়াজ তিনটি হরফ ব্যবহৃত হয়েছে মূল দাদাস এটা হলো আরাফা থেকে 3 মাইল ভিতরে আরাফা থেকে 3 মাইল মুজদালিফার একটু আগে আরাফা থেকে 3 মাইল ভিতরে ওই জায়গায় মেলা হতো রাসূলুল্লাহকে নিয়ে গেলেন আবু তালেব বলে ভাতিজা মুসকিত পানি নাই বয়স কত এই নিয়ে সকালে বড় বয়স কত এখন যে মৌলবী বলে রাসূলুল্লাহ 40 বছর পরে নবী হয়েছে এই মৌলবী গন্ধে বলে আরে মৌলবী আগম হবার আগেই তো রাসূল আল্লাহ সৃষ্টির দ্বিতীয় সৃষ্টি বাইনার রূহি ওয়াল জাসাদি প্রথম আমার রূহ তারপর আমার জিসম সুবহানাল্লাহ আমার রূহ সৃষ্টি করে আল্লাহ নূরের ভিতরে খেলতে দিয়েছেন আমাকে সুবহানাল্লাহ হাজির যখনই রাসূলুল্লাহ কাছে বললেন আকাশকু ওয়ালাইসা ইনদি মা আমার পানি দাও আমার পানি দাও ওয়ালাইসা ইনদি মা আমাকে পানি দাও যুলকারনাইন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 56 কিতাবুশ শিফা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 74 মাদার জন্য নবুওয়াত চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর 104 মাওয়াহিবুল লাদুনিয়া পৃষ্ঠা নম্বর 64 খণ্ড নম্বর 1 শাহাদাতুল আম্বিয়া প্রথম কিতাব তাবিঈনদের লেখা একটা কিতাবে 700 পৃষ্ঠা
এই ৬৭ পৃষ্ঠার ভিতরে ৬৯ পৃষ্ঠার ভিতরে এই কথা লেখা। নবী পাওয়ার কথা মুসলমান বুঝে যাও। আমার নবী ছিলেন উটের উপরে বসা। নবী মেরাজ যান নাই। চাচাকে দুঃখ না মেরাজ চাচা আমার ভালো লাগে না। আল্লাহ আফদালুহু বিমা আতাদিনি ওয়া আফদালিনি ওয়া আসারানি। রাসূলকে আল্লাহ আগেও গুনাহ করেন নাই, পরেও গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ। মাসুম আর মাসুম। সুবহানাল্লাহ। এখন আমরা কেউ কেউ বলি নবী ভুল করছে, নবী ভুল করছে। আবার কেউ কেউ এখন বাইরে এসে দার্শনিক, এদেরকে বলো দার্শনিক পণ্ডিত। এই পণ্ডিতে থাকা না করলে কুত্তাও খায় না। সেই পণ্ডিতকেও কোরআন শরীফে ১৯ জায়গা বলেছে চুতা দিয়ে ফিরে আবার খাও। ইহুদি দালাল সাবধান, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। নিঃসন্দেহে এই কিতাব আল্লাহ চ্যালেঞ্জ করে, ইউ আন্ডার গড লাইন। আল্লাহ আমি গড, আমি আল্লাহ বলছি। এই কিতাবের এক থেকে শেষ পর্যন্ত কোন ভুল নাই। এখন ১৪৫০ বছর পরে আসি মৌলবী ভুল আছে। বুঝা গেল মৌলবী মোহাম্মদ রাসূলুল্লাহর পরের নবী। এদিকে আমি যেতাম না, বহু দরকার। রসুল কিসে বসা? উটের উপরে বসা। এখন বলেন নামারে কি বলে? নাজারা। নামারে কি বলে? ফানাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউদালে কি বুঝে? আকাশতু ওয়ালাইসা ইনদি মাউন। আমার এখন পানি প্রয়োজন, পানি দাও। রাসূলুল্লাহ শুনলেন, চাচারে মায়া করে, বাপ তো নাই, মা তো নাই, চাচা পিপাসা মরবে, এটা হবে না। আল্লাহ রাসূল উঠ থেকে জমিনে নামলেন, জমিনে নামেই আল্লাহ ফাদারাবা বিকদামিহিল আরদ। সুবহানাল্লাহ। নবীজির কুচি কুচি পা মুবারক দিয়ে জমিনে আঘাত করছে। সুবহানাল্লাহ। উখরুজুল মাউ। সুবহানাল্লাহ। আমার কিতাবে আছে, আরেক কিতাবে আছে ফাখরাজাল মাউ, আরেক কিতাবে আছে ফাখরাজিনি মাউ। সুবহানাল্লাহ। আমরা সবগুলোই পড়ছি, সবগুলো মিলে পড়ছি। যদিও জামা কাপড় সাথে কি দেখি দেখি আইছি, পড়ি পড়ি আইছি। এখন তো পড়া নাই। এখন কি একটা মোবাইল বাইছে, এত লম্বা সেটা, এটার থেকে বের করে পড়া, শুধুগুলো পড়ে আর শোনায়। আরটা আছে লেফট টক টক, দুনিয়ার কথা একদম এটার ভিতরে তুলিয়া নিয়ে ওয়াজ করে। লেফটটাকে ওয়াজ কিসে? তোমার কলব থেকে বানাও, কলবে সালিম থেকে আসবে। এই জন্য ইমাম রব্বানী গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, একজন আল্লাহ ওয়ালা মাদ্রাসায় যায় নাই, ক্লাস করে নাই, মুহাদ্দিস নয়, মুফতি নয়, মুফাসসির নয়, মুবাল্লিগ নয়, শুধুমাত্র রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুরিওয়ালা, কিন্তু তার কলবটাকে পবিত্র করলো জিকিরের মাধ্যমে, দুরূদের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে। আল্লাহর এমন এক মাকবুল বান্দা হয়ে গেল, ওই ব্যক্তি এই চোখ দিয়ে চায় না। ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওদের কলবের চোখের নূর দিয়ে তারা আরশে আজিম দেখতে পায়। এই অলিদের দাম আছে, সব অলিদের কবর ভাঙ্গিও না, সাবধানে কামড়াইব। সব অলি ভণ্ড নয়, সব অলি ভণ্ড নয়। ভণ্ড ভণ্ড করবা না বললে গুনাহ হবে, হককে হক বলবা না বললে গুনাহ হবে।
মোহতার হাজির, এই যে বান্দি বাচ্চার ঘরে চাকরি করে, কাজের বুয়া, বাচ্চারা কাছে বাচ্চা কাজ করতে পারে সত্য একটা কি, ও দিন তোমার জন্য, রাত তোমাকে দেওয়া যাবে না। ওরা কি করবা, যিনি বানাইছেন তার নামে কথা হবে। চাকরি করে বান্দি কার, ইহুদি। বাচ্চা একদিন গিয়া টিপি দেখে পাহাড়ের ভিতরে কি করে বান্দি, বান্দি দেখে সেটার ভিতরে গিয়ে আল্লাহ তুমি যে আমার ভালোবাসো এখন বুঝছি, তুমি আমারে ভালোবাসো, এটা আমি বুঝলাম। বাচ্চা বলতে এত বড় কথা না, তোর ভালোবাসে কেমনি, তুই বুঝলি কেমনি? তুই বেকুব, তুই বুঝিস নাই। আমার ভালোবাসার বিদায় তার কুদরতি কদমে সেটার ভিতরে রাখছে। তোরে ভালোবাসনার বিদায় কম্বল তোরা ঢুকেছে। বান্দি এক কথাই বাচ্চা, বাচ্চা আমি এমন এক রবের কদমে সেজদা দিই যার জ্ঞান আমার নাকে পায়। বাচ্চা কথাবার্তা বললেন, হঠাৎ বান্দি আকাশের দিকে হাতটা তুললেন, আর চিৎকার মারে মরে গেলেন। মরে গেলে দাফন করা লাগে কিনা? হ্যাঁ, বাচ্চা কিছু লোক পাঠাইছে, মন্দিরে আনো, গোসল দাও, আর বাজার থেকে কাপড় চাপড় আনি, মুসলমানি কায়দায় এটাকে কবর দাও। বাচ্চার বাড়ি আর বান্দির বাড়ি একটু দূরত্ব আছে। বাচ্চা বাড়িতে গেলেন, লোক পাঠালেন বাজারে, কাপড় নিয়ে যখন বাচ্চা বুড়িকে আনা দুন লোক পাঠালেন, দেখে দেখ কে বা কারা বুড়িরে গোসল দিয়া সবুজ রঙের কাপড় দিয়া তাকে কাফন ফরাইয়া ইটার উপরে বুকুর উপরে লেখা ইন্না আউলিয়া আল্লাহ। এটার নাম কলব, এটার নাম রুহু, এটার নাম সেলুতিফা। এই দুটার ভিতরে মধ্যখানে আল্লাহ কয় সেলুতিফার উপরে আমি আমার কুদরতি হাত দিয়ে রেখে দিলাম, তুমি ঈমানদার, তুমি ওলি আল্লাহ। ইহুদি ইহুদি কয় বুড়ির মায়ের বাদ দাও, আগে আমার মুসলমান বানাও। কি দেখছে, কি দেখছে? নূর। কি নূর? সাহাবায়ে কেরাম অন্ধকার বাড়ি যাবে, বাতির তেল নাই, বাতির ভিতরে তেল নাই, বাড়ি যাবে কেমনে? আসমানে চমক চমকাইতেছে, আসমানে চমকাইতেছে, খাড়া মারতেছে, বিজলি মারতেছে, অন্ধকার নামে আসছে। মদিনার পাহাড়ি এলাকা, দুইজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উনাস আর হুবাইবা ইবনে কাব, দুজন পাশাপাশি গ্রামের লোক। উনি বসে বসে চিন্তা করতেছেন, রসুল তো আমাদেরকে বিদায় দিয়েছেন, নবী বসে রয়েছেন কেন, আমরাও বসে রয়েছি কেন, চলো যাই। তখনই তারা মসজিদ থেকে বের হবে, রসুল ডাক দিলেন, এই বুঝবা রসুল বুঝে না, বুঝে কি বুঝে না, একটু শোনো। রসুল্লাহ কয় তোমরা কি চলে যাওয়া? হ্যাঁ, একটু আসন মুসাফা করি। কি করি? ধরো বলেন, এখন মুসাফা আসেনি, হ্যান্ডশেক, একাধি বিড়ি, একাধি হ্যান্ডশেক আছে কি নাই? মুশকিলা মুসাফা করলেন, নই বললেন সুম্মা খারাজা কাফি, যাও তোমাদের গন্তব্যস্থানে চলে যাও।
দুজন সাহাবীর নাম তো বললাম। দুজন সাহাবী রওয়ায়াত করেন, বুখারীতে আছে বাবুল মুজিজা অধ্যায়ন 667 পৃষ্ঠায়। ওই দুজন সাহাবী বলল, যেখানে কালো অন্ধকার রাখতেন না, পথ দেখা যায় না, পশম দেখা যায় না, শরীর দেখা যায় না, রাসূলের হাত মুবারক আমরা যে মুসাফা করে এসেছি, 10টা আঙ্গুল থেকে লাইট নূর বের হওয়া শুরু হয়েছে। ঠিক করে গেলাম, বন্ধ হয়ে গেল। এটার নাম মুজিজা, এটার নাম মুজিজা। ফজরের টাইমে গেছে দুজন সাহাবা, আবার ফজর নামাজ পড়তে গেছে। এখন মনে মনে ভাবতেছে রাসূলুল্লাহ কথাটা নবীজি বলবো। নবীজি বললেন, কেউ কেউ আবার প্রশ্ন করতে চাও, আমার লোকে মুসাফা করার পরে অন্ধকার জন্য পাহাড়ের ভিতরে গেলে কি করে হাতের ভিতর থেকে বাতি জ্বলে, তেল করতে গাইলো, কিতা করতে গাইলো, এখানে মেয়ের দিয়ে আগুন লাগে লোকে, এই প্রশ্ন করতে যারা করতে চাও শুনে নাও, আমি নূরুন আলা নূর নবী। আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়া আইনি নূরা ওয়া কলবি নূরা ولحمي نورا وشعري نورا وفوقي نورا وتحتي نورا وعيني نورا ووجاري نورا وأذاني نورا واليمين نورا والمشرق نورا والمغرب نورا والجنوب نورا. كتاب المشكات معجزة الديار نور الديار قد جاءكم من الله نور وكتاب مبين. نور كتاب مبين. এই বাইরে 12 করে দুটো পেশ বুম। এইটা কি তাফসীরটা আমার বুঝতে আমরা বলি কোরআন নূর, রাসূল তো দেখালেন নাই। আল্লাহ قد جاءكم من الله نور, প্রথম তোমাদেরকে হাদা ইযালিহি নূরুন নাবুওয়া, তোমাদের সামনে যিনি, ইনি হলেন নূর। সুবহানাল্লাহ। কিতাবুম মুবিন, কিতাবুম মুবিন। কোন তাওরাত জবুর ইনজিলে নূর নাই, আমার দেওয়া কোরআনে নূর আছে। যদি ধরতে পারো, পড়তে পারো, আর কোরআনে একটা হরফে আমল করতে পারো, 6666টা আয়াত নূর হয়ে তোমার ইস্তেকবাল দিয়ে কবর ঢুকাই দিয়ে আসবে। নবীজিকে আপনি মুসলমান হবেন কিসের কারণে? 1 নম্বরে পাইলাম আপনি মেরাজ করেছেন। 4500 আগের কিতাব সত্য মিলে গেছে। ইহুদির জন্য আপনি বিজ্ঞানীতে আইবেন, মাফতে আইবেন, মিলে গেল। আপনি যখন শরীর নোয়ার থেকে জামা খুলেন, তখন আপনার শরীর থেকে সমস্ত নূর গোড়া থেকে নূর উস্কাইয়া বের হয়। এটা তো আমি দেখলাম আপনার নবী মুসলমান বানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তো? একবার যদি পড়ে মিজানের পাল্লা দিলে 70টা উহুদ পাহাড় এক পাল্লা দিলে এই ছোট্ট দূর একটা ইমান ওজন হয়ে যাবে বেশি। জবান খোলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর, কি সুন্দর হরফ, সুবহানাল্লাহ বিহামদিহি। এই কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম 350 বছর কাঁদতে 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 সমস্ত মুখের গোস্ত ধরে গেল, চোখের পানি বন্ধ হয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল, দুর্গন্ধ মুখ যুক্ত হয়ে গেল। তখন মনে মনে আল্লাহ তার এলেমে দিয়েছে, দেখিনি আদমটা ফিরিয়ে এসে আদম আদমের মনের ভিতরে কিছু কলিমা আমার কিছু কিতাব তাকে দান করে দিই। আদম কয় এত কিছু করলাম, এতক্ষণ দেখালাম, আল্লাহ তো কথা কয় না।
দেখি একটা নাম যে আমি এই আমার ভিতর রুহ দেওয়ার পরে আমি প্রথম হাসে দিয়া দে আশির দিকে চাইলাম আল্লাহর তাওহীদের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা নাম লিখছি, এইটা নিশ্চয়ই আল্লাহর কোন পেয়ারা মাহবুব বান্দা হবে। ওই নামের খাতিরে রব তুমি আমারে মাফ করিয়ে দাও। কইতে দেরি আল্লাহ আদম শেষ শেষ। সেই আদম ইন্তেকালের সময় শীষকে বলেছেন, বাবা শীষ আমার পরে তুমি নবী হবে, কিন্তু তোমার নবুয়তি অবস্থায় যদি একজন মুহাম্মদ নামে কোন রাসূল আসে, তোমার নবুয়তটা ক্যান্সেল করে দিয়ে তুমি তার উম্মত হয়ে যাইও। কারণ কেন উনি কি আপনার থেকে বড় খবরদার, খবরদার তোমার কথা মুখ সামনেই বলো। যিনি চিশতিয়া হলে আমাকে আল্লাহ বানাইতেন না, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতেরা আমি গুনাহ করছি একটা, আল্লাহ বলছেন এখানে যাইয়েন না, আমি গিয়েছি, এইটাই আমার ছিল খেলাফ, আর কোন দোষ আমার ছিল না। এটার খেলাফের কারণে 350 বছর কাঁদছি। আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কোটি কোটি গুনাহ করার পরেও যদি তওবা করে, সুবহানাল্লাহ, ইস্তাগফিরুল্লাহ রাব্বি ইন্নাল্লাহা গফুরুর রহিম, বান্দা তওবা করতে দেরি 300 বছর কামনা লাগবে না, সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, একমাত্র নবীর উম্মত হওয়ার কারণে। সে নবীর উম্মত হতে চাই কি চাই না? আল্লাহ কবুল করবেন, আমিন। এর হাজিরি মুসলমান হয়ে গেলেন ইহুদি, কালিমা শরীফ পড়ে মুসলমান হওয়ার পরে এক হাত থেকে শুনিয়ে আসতেই আল্লাহ রসুলের পিছনে চিনে একটা মরা খেজুর গাছ, কি মরা খেজুর গাছ, নবীজির হাত মোবারকটা খেজুর গাছের সঙ্গে লাগলো, সঙ্গে সঙ্গে খেজুরের পাতা ধরে গেল, খেজুর ধরে গেল, ঝুমঝুম করে খেজুর পড়া শুরু হয়ে গেল। ইহুদিকে আমার আব্বা বলেছিল আখেরি জামানার নবী যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ হবেন, যদি উনি কোনো মৃত গাছের সঙ্গে যদি উনার নূরে মুজাসসামের বেলাগতের বেলায়েতের জামালিয়াতের কামালিয়াতের উদুবিয়াতের উরুবিয়াতের আরাবিয়াতের উমাবিয়াতের ইসলামিয়াতের এরাবিয়াতের হাত মোবারক লাগে, মৃত যিনি জিন্দা হয়ে যায়। রাসূল বলে দিয়েছেন আমার উম্মত যদি দুরূদ পড়তে পড়তে, টুফি দিতে দিতে, সুন্নাত পালন করতে করতে, মিসওয়াক করতে করতে, ইত্তিবা করতে করতে যখন আমার উম্মতটা মৌতের বিছানা লম্বা হয়ে শুয়ে যায়, তখন তার আপন বলতে কেউ থাকে না, ছেলেরা আব্বা আব্বা করে কাঁদে, স্ত্রী স্বামী স্বামী করে কাঁদে, বন্ধু বন্ধু করে কাঁদে। আমার উম্মত তার জীবনটার ভিতরে আমার মতে মত হইয়া জীবন পালন করেছে। আমি কিন্তু মদিনায় থাকি, আমি উড়াল দিয়ে চলে যাই, দেখ উম্মত আমি রাসূল, আমাকে দেখে দেখে আমার উম্মত ঈমান আনিয়া কবরে যাবে। সে আমল দরকার আছে কি নাই? আরে খেজুর গাছ রাসূলুল্লাহর সঙ্গে লাগলে জিন্দা হয়ে যায়, উম্মত যদি লাগে কোন অবস্থা, উম্মত যদি লাগে কোন অবস্থা। এমন কিছু ওই বাংলা জমিনে আছে, হয় রাখতে না হয় দিনে, হয় মোরা কামায় না হয় ইলহামের মাধ্যমে, একবার রাসূল না দেখে নাস্তা করতেন না। এদেরকে বলে হুব্বুর রাসূল, এদেরকে বলে উম্মত। হাজিরিন, আমি কথা বাড়াই দিচ্ছি নেই, দাওয়াত দিয়েছেন, আমরা এসেছি বরকত নেওয়ার জন্য। আমি সকল কাছে দোয়া চাই, বরকত আল্লাহ যেন আমাকেও দান করি, আপনাদেরকেও দান করি।
আগামীকালকে সদর বলে একে অন্যকে ডেকে এনে আল্লাহ অলি সন্তানরা আসবে, যেখানে অলি সন্তানরা একজন অলি আল্লাহ নিঃশ্বাসের ভিতরে ফয়েজ যে অলি নিঃশ্বাস পড়ে, নিঃশ্বাস নিঃশ্বাস সেই নিঃশ্বাসের ভিতরে ফয়েজ পাওয়া যায়। বুঝলি মুসলমান, অলি ছিল না, আমরা তো অলি চিনি কানে যে গোমটা দিয়ে আল্লাহ সালু হাতের ভিতরে খাও লাগায়, কথা বলে বাবরি চুল্লাকে এক এক লোক এই বুড়ায় সে তো বাবা, হে বাবা, হে বাবা, আছে কি রে বাবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খবরদার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জিকির করতে পারে আল্লাহ হবে না, আল্লাহ এখানে কাস্টির উপরে খাওয়া যাবে, খাড়া একটা ব্যাপার আছে কিনা, কাস্টির উপরে খাওয়া যাবো আল্লাহ 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 আল্লাহ। আমরা যদি এসে এখন বাবা দিকে খবরদার, আজকে যে বন্ধ দল বের হইয়া মুসলমানদের ইমানটাকে নষ্ট করতেছে, নারীদেরকে পর্দা বিহীন করতেছে, নামাজ নাই, কোন নামাজ পড়ি লাভ নাই, ঠিকই বলছে না, ও ঠিকই আছে, ও তো ধান্দামি নিজেই জানে মৃত্যুর পরে এই জন্য সাক্ষাৎ খা করিয়াছে, এই যে জন্য এই কদিন নামাজ পড়ি কি লাভ, মূল্য তো যাবো যাবো, ঠিক তেমনি বলেন না। নামাজ হলো আল্লাহ আর বন্দার ভিতরে কথা কথোপকথন বলার সময়। তো হাজির, আমাদের ফজরের নামাজ সামনে রয়েছে, সকালে আমরা নামাজ পড়ব। আসুন আমরা রাসূলুল্লাহকে সালাম জানিয়ে দোয়া করে বিদায় নেব। আগামীকালকে আখিরি মোনাজাত হবে, আল্লাহ ওলিদের সন্তানরা আসবে, বড় বড় আলেমেরা আসবে, আপনারা সকলেই তো শিবানবেন, কিছু খাওয়ার নিয়ে তো আসবেন না, আসবেন হেদায়েতের উদ্দেশ্যে, নবীর প্রেম বানাবার জন্য, ঠিক বলে বলে না ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, আনতা শামসুল আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইয়াসিরু ওয়াবালি, আনতা মিশবাহু সুতুরি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম حبيبي ربي لها أنوار دوما ظهور، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيبي سلام عليك، صلاة الله खुशल से बुरका का
पर्दा उठा दो या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह मदीनार शरबत মিনারে নাও দেখে আপনার কিনারে দিব সালাম মুবারক রওজায়ে